বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন, সেই সমস্ত পদে আবেদন করবার জন্য কি কি আপনাদের যোগ্যতা, এজ লিমিট লাগবে, কোন পদে কতগুলো ভ্যাকান্সি, সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে প্রথমে যেটা এখানে মেনশন করা হয়েছে, আপনারা এখানে দেখবেন, এখানে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এর মধ্যে বেশ কিছু পোস্ট ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। যেমন এর মধ্যে যে বিষয়টা আছে, এএসআই স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে নেওয়া হচ্ছে। এএসআই স্টেনোগ্রাফারে নেওয়া হচ্ছে এবং হেড কনস্টেবল, এই দুই ধরনের পদে এই ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে। এবার ভ্যাকান্সি অনুসারে প্রথমে আমরা ডেট এবং অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নেব। এখানে প্রথমে বলা আছে অ্যাপ্লিকেশন বিং 9/6/2024 তারিখ, অর্থাৎ দুদিন আগে থেকে এর অ্যাপ্লিকেশন ফর্মটি স্টার্ট হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 8/7/2024 তারিখ, জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত পেমেন্টও আপনারা করতে পারবেন, অনলাইন পেমেন্ট। কত টাকা ফিস লাগছে? জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে লাগছে 100 টাকা। এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফিস লাগছে না, বাকি ফিমেল ক্যাটাগরির জন্য কোনো ফিস লাগছে না, এটা কিন্তু এখানে মেনশন আছে। এইবার যেটা বিষয়, আমরা এখানে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে এজ লিমিটটা আমরা দেখে নেব। এজ লিমিট যেটা, সেটা হচ্ছে 1/8/2024 তারিখ অনুসারে এখানে ধরা হচ্ছে। মিনিমাম এজ লিমিট এখানে 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 25 বছরের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে, তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার টোটাল যে পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে, 1526 পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। এর মধ্যে কোন পোস্টে কতগুলো সেটা দেখব। প্রথমেই আমরা এখানে দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, 243খানা পোস্ট ভ্যাকান্সি। কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, স্টেনোগ্রাফির স্কিল থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এর পরের পোস্টটি দেখে নেব, সেটা হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, 1283খানা পোস্ট ভ্যাকান্সি আছে। এর জন্য কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে। যেমন সিআরপিএফ এর ক্ষেত্রে, এএসআই স্টেনোর ক্ষেত্রে ভ্যাকান্সি আছে টোটাল 21টা, আর হেড কনস্টেবলের ক্ষেত্রে আছে 282টা। এরকমভাবেই সিআরপিএফ যেমন দেখলেন, সেরকমভাবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। পরের পোস্ট হচ্ছে বিএসএফ, স্টেনোতে ভ্যাকান্সি আছে 17টা, আর হেড কনস্টেবলে ভ্যাকান্সি আছে 302টা। এরপরে আমরা পরের পোস্ট দেখে নেব, সেটা হচ্ছে আইটিবিপি। এখানে স্টেনোতে ভ্যাকান্সি আছে 56টা, আর হেড কনস্টেবলে ভ্যাকান্সি আছে 163টা। সেম একইভাবে সিআইএসএফ এর ভ্যাকান্সিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এএসআই স্টেনোতে আছে 146টা, আর হেড কনস্টেবলে ভ্যাকান্সি আছে 496টা। সেম একইভাবে এসএসবিতেও ভ্যাকান্সি আছে, এখানে স্টেনোতে আছে 3টে, আর হেড কনস্টেবলে আছে এখানে 5টা পোস্টের ভ্যাকান্সি। আসাম রাইফেলের ক্ষেত্রে শুধুমাত্র হেড কনস্টেবলে ভ্যাকান্সি আছে 35টা। এই টোটাল 1500 প্লাস সামথিং পোস্টে ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। তো এইখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা যে পোস্টে আবেদন করতে চান, পরপর সাজিয়ে সেই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি।